بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه সম্মানীয় সভাপতি মহাশয়, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম দরদি ভাই সকল, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সকলকে আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কালাম পাক হতে তিনটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত সমূহ ও হাদিসকে কেন্দ্র করে আজকের এই গুরুত্বপূর্ণ সভায় দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমাদেরকে জানতে হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীতে মানব দানব তো দূরের কথা, কোন জিনিস তিনি পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেননি। তো সৃষ্টির সেরা করে এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রেরণ করেছেন। আজকে আমি যে আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াতে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ কিছু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বর্ণনা করেছেন। তো আমাদেরকে তিনি যে যে কারণে উৎকৃষ্ট বলেছেন সেই কারণগুলিকে পর্যবেক্ষণ করতে হবে এবং নিজের মনের মনি কোঠায় স্থান যদি আমরা দিতে পারি তবেই আমরা শ্রেষ্ঠ মানব। আর সেই জিনিসটাকে যদি আমরা উপেক্ষা করে চলি, তার প্রতি যদি আমাদের কোনো ভ্রুক্ষেপ না থাকে, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে বৃথা। আমরা কিছুক্ষণ আগে যে সুন্দর আলোচনা কোরআন ও হাদিসের নিরিখে আমরা শুনলাম, সেই জিনিসটারই একটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ যেন আমরা যারা কিছু বলছি এবং যারা শুনছি উভয়কেই এর থেকে উপকৃত হবার তৌফিক আমাদের দান করেন। যারা অনর্থক কথা বলছে, আপনারা যদি আপনাদের আওয়াজকে না কম করেন তাহলে কিন্তু আমাদের এখানে সভা পরিচালনা করতে, কথা বলতে অনেক অসুবিধা হবে। দয়া করে আপনারা একটু নীরব হয়ে যান,
সুষ্ঠুভাবে আপনারা বসে যান। আর যাদের শুনতে ভালো লাগছে না, একটু আপনারা দূরে গিয়ে আলোচনা করুন, যাতে এখানে যারা বসে আছেন তাদের কোনো অসুবিধা না হয়। তার কারণ সময় অত্যন্ত অল্প, প্রধান বক্তাও এসে গেছেন, অধিক রাত অবধি বক্তব্য চালানোটাও নিষেধ, আসল উদ্দেশ্য শেষ হয়ে। তো আল্লাহ যেন আমাদেরকে একটু চুপচাপ থাকার তৌফিক দান করেন, কেননা কোরআনের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোন আয়াত কোন জায়গায় পরিবেশিত হবে, তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, মুসলমান বিশ্বের সমস্ত মানুষের উচিত হবে ফাসতামিউ লাহু, সেটাকে চুপচাপ তারা শ্রবণ করবে, ওয়া আনসিতু নীরব থাকবে, একেবারে তারা চুপ হয়ে যাবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তাদের উপরে হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত অবতীর্ণ হবে। আর যদি আমরা এই আয়াতের আমরা উল্টো কাজ করি, তাহলে রহমতের জায়গায় উল্টো জিনিসটাই আল্লাহ পাক আমাদের জন্য মনোনীত করবেন। আল্লাহ যেন আমাদের প্রতি সদয় হন, আমাদেরকে যেন কোরআন এবং হাদিসকে বোঝার তৌফিক দান করেন। আমি আসি, আপনাদের সামনে আমি 3টি আয়াত পরিবেশন করেছি। আম্মা পারা অধিকাংশ মানুষের এই আয়াত আমাদের মুখস্থ আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমাদেরকে তিনি জিজ্ঞাসা করছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের 2টি চক্ষু দান করিনি? তোমাদের কি আমি চক্ষু যুগল আমি দান করিনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর আমি তোমাদের জিহ্বা এবং এই ওষ্ঠদ্বয় 2টি ঠোঁট আমি তোমাদেরকে দান করিনি? 3য় আয়াতে তারপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে 2টি পথও কিন্তু আমি বাতলে দিয়েছি। তাহলে 1 নম্বরে হচ্ছে যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি জিজ্ঞাসা করছেন যে আমি কি তোমাদের 2টি চোখ দান করিনি? এই যে চোখ, এই চোখ দিয়ে আমরা পৃথিবীর বুকে ভালো মন্দ সমস্ত কিছু আমরা দেখতে পাই, বিপদ আপদ খাল ডোব সমস্ত জিনিস কিন্তু এই চোখ দিয়ে আমরা দেখি। শুধু তাই না, যে হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেন যে তোমাদেরকে আমি একটা দিল আমি দান করেছি, অন্তর। আর আমরা দেখবেন ছোটবেলা থেকে ধারাপাতে আমরা বলেছি 3 নেত্র, 3টি চক্ষু। এইবারে এই চোখের থেকে আমাদের কিন্তু হৃদয় চোখ, এই অন্তর চক্ষু, এটা ব্যাপক গুরুত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে। আমরা এই চোখ দিয়ে তো বাহ্যিক জিনিস দেখি, কিন্তু এই চোখ দিয়ে কিন্তু আমরা গভীর তত্ত্ব আমরা অনুধাবন করি, সেটা হচ্ছে এই হৃদয় যন্ত্র দিয়ে আমাদের কলব আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছে। একটি হাদিসের সারমর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যে ব্যক্তির এই অন্তরটা সুস্থ সবল, তার গোটা শরীরটা সবল। আর এই অন্তর যদি কারো বিমার, এ যদি অসুস্থ হয়ে যায়, সব কিন্তু বিকল হয়ে যাবে। এই হৃদয়টা এত দামি জিনিস। তাহলে আল্লাহ পাক প্রশ্ন করছেন, আমি কি তোমাদের চক্ষু দিইনি? তাহলে আমাদেরকে এই অন্তর্দৃষ্টি আর বাহ্যিক যে
দেখার চোখ, এই সমষ্টি দিয়ে পৃথিবীর ভালো মন্দ সব জিনিসকে কিন্তু আমাদেরকে বিচার করতে হবে, নচেত কিন্তু আমাদের কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় যখন আমরা দাঁড়াবো, আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহ পাক সেই দিন কৈফিয়ত নেবেন। আমি তোমাদের ভালো মন্দ দেখার জন্য চক্ষু দান করেছিলাম, আমি তোমাদের বিবেক দান করেছিলাম, আমি তোমাদের হৃদয় দিয়েছিলাম, কল্প দিয়েছিলাম, অন্তর দিয়ে তোমরা অনুধাবন করবে, বিবেক দিয়ে তোমরা ভালো মন্দের বিচার তোমরা করবে। আমরা কি করছি? তারপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো নিয়ামতের কথা তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই জিহ্বা, আজকে আমি যে দুটো কথা আপনাদের সামনে বলছি, একটা মানুষের জিভ 1 ইঞ্চি কেটে নিন, অর্ধেক কথা তার আর বের হবে না। এই জিহ্বা এত মূল্যবান যে মানুষের গোটা জীব আল্লাহ দিয়েছে, কিন্তু যতটুকু তার লম্বার প্রয়োজন, এক একজনের একটু যদি ছোট করে দেয় জিহ্বাটাকে, তার কথা স্পষ্ট বের হবে না, ফসকে যাবে। আজকে এই মুখের ভিতরে আল্লাহর যে নিয়ামত, আজকে এই দাঁত, আজকে এই তালু, আজকে মূর্ধা, যত কিছু এই মুখের ভিতরে আছে, এই এই যে ঠোঁট দুটি আল্লাহ পাক দিয়েছেন, এটা শুধু সৌন্দর্য নয়। আজকে যদি এই ঠোঁট দুটি কোনো কারণে আমার কেটে যায়, আমি আর ভালো করে কথা বলতে পারবো না, আমার খাদ্য আর ভালো করে ভিতর দিয়ে যাবে না, অর্ধেক বেরিয়ে আসবে। আল্লাহ তাই বলেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ওগো বান্দা, আমি কি তোমাদের জবানকে আমি দান করিনি? আমি তোমাদের সৌন্দর্য এবং তোমাদের আহার সুন্দরভাবে তোমাদের যাতে পাকস্থলীতে পৌঁছায়, আর কথাবার্তা যাতে সুন্দর হয়, মানুষ যাতে তোমাদের সুন্দর আকৃতি দেখে তোমাদের সুনাম করে, তার জন্য আমি কি এই দুটিকে সাজিয়ে দিয়ে নেই? আল্লাহ প্রশ্ন করছেন আমাদের, তাহলে আমাদের উত্তর দিতে হবে। তারপরে পরিশেষে আল্লাহ বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার বান্দা, তোমাদেরকে আমি দুটি পথ আমি কি দান করিনি? দুটি রাস্তা আমি তোমাদেরকে দিয়েছি, একটা ভ্রান্তির পথ আর একটা হচ্ছে নাজাতের পথ। একটা ভ্রান্তির পথ আর একটা হচ্ছে নাজাতের পথ। এই পথ তো আমি তোমাদেরকে দুটি দিইনি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, এবার আমরা যদি সঠিক কাজ, সঠিক জিনিসটা উপলব্ধি করে যদি এই কোরআনের আয়াতের যদি মূল্যায়ন না করে যেতে পারি, আল্লাহ তো কোনো জিনিস অনর্থক সৃষ্টি করেননি, তাহলে এই চোখ দিয়ে আমাদেরকে ভালো পথ দেখতে হবে। এই চোখ দিয়ে কোরআন আমাদের দেখতে হবে। এই জবান দিয়ে দুনিয়াতে যত সুস্বাদু খাদ্য আছে, যেমন আমরা দুনিয়াতে মজা আস্বাদন করার জন্য যেমন আমরা জবান দিয়ে খাই, তেমনি এই জবান দিয়ে আল্লাহর কালাম, রাসূলের হাদিস আমাদেরকে কিন্তু অধ্যয়ন করতে হবে, পাঠ করতে হবে। তবেই তো দিন ও দুনিয়া দুটো বজায় থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমাদেরকে কিন্তু কিয়ামতের দিনে আমাদের এই নিয়ামত যে তিনি দিয়েছেন, এর যদি দুনিয়াতে যদি আমরা যদি এর মিসইউজ করে যাই, অপব্যবহার যদি এর করে যাই, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ছাড়বেন না। আল্লাহ পাক সেই দিন আমাদেরকে ছাড়বেন না। আমাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। আমাদেরকে দুনিয়াতেই চিন্তা করতে হবে
যে আল্লাহ এত সুন্দর অবয়ব, এত সুন্দর আকৃতি, এত সুন্দর করে আমাদেরকে তিনি পাঠালেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তিনি কত সুন্দর আকৃতি তিনি আমাদের দিয়েছেন। আর তার শুকরিয়া জ্ঞাপন করে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সরল পথের পথে গিয়ে যদি দুনিয়া থেকে না যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কিয়ামতের দিনে, সেই বিভীষিকাময় দিনে আমরা নাজাত প্রাপ্ত হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তিনি বলেন যে ওগো, তোমাদের এই মুখ, চোখ, নাক, গোটা শরীর তোমাদের যেমন আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, সব থেকে বড় নিয়ামত হচ্ছে তোমাদের এই অন্তর। এই অন্তরকে যদি তোমরা সঠিক কাজে না লাগাতে পারো, এই হৃদয়কে যদি পরিচ্ছন্ন না রাখতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো কাজই সব মৌখিক হয়ে যাবে। অন্তর থেকে যদি আমরা কিছু না করি, হৃদয় পরিষ্কার করে যদি আমরা কিছু না করি, তাহলে আমাদের এই আমল কিন্তু আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন, একটা বান্দার ঈমান ততক্ষণ পরিশোধিত, পরিচ্ছন্ন, পরিষ্কার, সাবলীল ততক্ষণ পর্যন্ত হয় না হাত্তা লা ইয়াস্তাকিমু হাত্তা ইয়াস্তাকিমু কলবুহু, যতক্ষণ না তার হৃদয়টা পরিশুদ্ধ হচ্ছে। আমার কাজ সব আমি করছি, কিন্তু তার মধ্যে কোনো খুলুসিয়া, ইখলাস, তার মধ্যে খোদাভীরুতা, আল্লাহর ভয় না রেখে যদি আমরা করি, তাহলে হবে কি? হবে না। আমাদেরকে অন্তরকে পরিষ্কার করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের ওয়ার্ডে তিনি বলছেন, আর তোমাদের হৃদয় ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হবে না হাত্তা ইয়াস্তাকিমু লিসানুহু, যতক্ষণ পর্যন্ত এই জবানকে আমরা পরিশুদ্ধ না করতে পারবো। আসুন, আমার আগে মাওলানা সাহেব আমাদের চরিত্র, উত্তম আচরণ নিয়ে বেশ কিছু আলোচনা করলেন। সমাজকে গঠন করতে গেলে তো আমি একটা দিক, অন্তরকে যদি আমরা শুদ্ধ করতে চাই, তাহলে কিন্তু জবানকে পরিশুদ্ধ করতে হবে। এই জবানের পরিশুদ্ধতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান আল্লাহ পাকের দুই একটি আয়াত ও হাদিসকে আজকে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আজকে যেমন আপনারা দূর দূরান্ত থেকে আমাদের যে সমস্ত বক্তারা এসেছেন, তাদের কথা শোনার জন্য যেমন আপনারা বসে আছেন, আল্লাহ রাসূলের দরবারে তেমনি সাহাবারা বসে থাকতেন। দূর দূরান্ত থেকে সব আল্লাহ রাসূলের কাছে তালিম নিতে আসতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম গাহে আমরা বসে আছি। আল্লাহ রাসূল আমাদের নসিহত করতে করতে আমাদেরকে প্রশ্ন করছেন, ওগো আমার সাহাবারা, তোমরা কি জানো আল্লাহর কাছে সব থেকে উত্তম কাজ কি? উত্তম কাজ কি তোমরা এটা কি জানো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সকলেই আমরা নির্বাক, কেউ কোনো উত্তর আমরা দিচ্ছি না, কেননা আল্লাহ এবং আল্লাহ রাসূল তো আমাদের থেকে বেশি জানে। আল্লাহ রাসূলের কাছে, তার কাছ থেকে আমরা উত্তম জিনিসটা শ্রবণ করার আশা রাখি। সবাই চুপ আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
হিফজুল লিসান। আল্লাহর নিকটে সব থেকে উত্তম কাজ হচ্ছে জবানকে সংবরণ করা, নিজের জিহ্বাকে সংবরণ করা। এর থেকে উত্তম কাজ আর কিছু নেই। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন ছোট্ট দুটি শব্দ, হিফজুল লিসান, এই জিহ্বাকে সংবরণ। আজকে মাত্রা ছাড়া মুসলমান কথা বলে না। রাস্তাঘাটে যদি যান, আজকে পিতা পুত্র গালি দিয়ে আমরা সন্তানদেরকে ডাকি, রহস্য করে আমরা গালি দিই, হেসে আমরা বলি, কিন্তু আমাদের আমলনামায় যে কি লিপিবদ্ধ হচ্ছে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, এই জবান যদি পরিষ্কার না হয়, এর যদি হেফাজত না করি, তাহলে কি করে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা এমন কিছু বিয়াদবি কথা কখনো কখনো বলে ফেলে, তার জন্য জাহান্নামের অতল তলে তার ঠিকানা হবে। অবশ্য আল্লাহ রাসূল বলেন যে এমন কিছু বান্দা তারা হয়তো আশা করেনি, কিন্তু এমন কিছু তারা কথা বলে যার দরুন তারা জান্নাতের পথকেও সুগম করে। তাহলে এই জবান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আর এই জবানই কিন্তু আমাদের জান্নাতে যাবার একটা পথ। তাই আল্লাহ পাক বলছেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই জবান আল্লাহ পাক এমনি আমাদেরকে দেননি। আমরা মনে মনে ভাবছি দুনিয়াতে যত ভালো ভালো খাবার আছে আমরা মুখের দ্বারাই খাবো, আর কিছু আমাদের দরকার নেই। আর যতটুকু পারবো, যত পারবো মানুষকে কথা শুনিয়ে অপমান করব। আমাদের প্রবৃত্তি তো তাই, আমরা বড়াই করি না, আজকে যা দিয়েছি না, কিন্তু না, হক কথাটাকে তামিজের সঙ্গে যদি আমি না বলি, আমি মানে চরিত্রবান মুসলমান নই। একটা সত্য জিনিস, সেটাকেও আমাকে আদবের সঙ্গে বলতে হবে, সম্মানের সাথে বলতে হবে। আজকে একটা ঘটনা, আমাদের একটা টিচার স্কুলের কোন অফিসিয়ালি কাজে অনীহা করেছে। হেড স্যার তিনি পাশে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে ওই স্যারকে এত সুন্দর, যে স্যার দুনিয়ার তো সব কাজ আমরা করতে পারছি, আপনার যে দায়িত্ব, আপনার যে সংসারের জন্য বলছেন যে আমি এইটা স্যার বাড়ির অনেক ঝামেলায় পারিনি, কিন্তু আপনার সংসারটা যার উপরে ভিড়, যে অর্থ নিয়ে আপনি আপনার সংসারকে সাজাচ্ছেন, আর সেই জায়গাটাকেই আপনি দেখছেন না। সুন্দর করে উনি বুঝিয়ে বললেন যে এটা করবেন না। যে যে দায়িত্বের মানুষ আছে, একজনের জন্য 5 জন বসে যাবে, এই দায়িত্বহীনতাটা আল্লাহ পাক পছন্দ করেন না। তিনি বান্দাকে নিপুণ করে তৈরি করেছেন, তার প্রত্যেকটি কাজ আল্লাহ পাক চান যে আমার বান্দা তার কাজ সব যেন সে সুন্দর করে নিয়েছে। আমরা কি পারছি ভাই? আমরা পারি না, আমরা অহংকার করি। আমাদের অহংকারের গোটা অন্তরটা আমাদের অহংকার, আমাদের কথা বলার তামিজ আমাদের নেই। আমরা সুষ্ঠু কথাটাকে, আল্লাহ পাক তো কোরআনে বলছেন ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, তোমাদের মধ্য হতে যারা অতিরিক্ত চিৎকার চেঁচামেচি কলহ করে মানুষের সাথে কথা বলো, তোমাদের এই কর্কশ আওয়াজটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছেন তোমাদের কর্কশ আওয়াজটাকে আমি লাসাউতুল হামির, গাধার আওয়াজের সাথে আল্লাহ পাক উপমা দিয়েছেন। তা আমরা কি গাধার থেকে নিকৃষ্ট হয়ে আল্লাহর নিকটে যেতে চাই? নাউযুবিল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে সুন্দর জবান, সুন্দর আচরণ, আমাদেরকে পৃথিবীর বুকে আমাদেরকে আমাদের স্বভাবকে প্রতিষ্ঠিত করে যেতে হবে। আমাদের জবান আর একটা জিনিস,
আমরা জানি বাদশাহ হারুন আল রশিদ 4 খলিফার পরে মুসলিম জাহানের যত খলিফা এসেছিলেন বাদশাহ হারুন আল রশিদকে শ্রেষ্ঠত্বের আসনে তাকে বসানো হয়েছে। কারণ কি? এমনি তো কারো নাম ছোটে না, এমনি কারো নাম ছোটে না। উনি ওনার মন্ত্রীকে ডাক দিয়ে একদিন বলছেন যে পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট খাবার আজকে আমাকে খাওয়াও। মন্ত্রী, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট খাবার আমি আজ খেতে চাই। বাদশার হুকুম, একটা সুন্দর খাসির মাথা ওনার সামনে পরিবেশন করা হলো। উনি আনন্দের সঙ্গে তৃপ্তির সঙ্গে খেলেন। তারপরে তিনি বলছেন, মন্ত্রী, তৃপ্তির সাথে খেলাম, এবারে আমাকে হালাল খাবার, কিন্তু খুব নিচু মানের, নিকৃষ্ট মানের খাবার আমাকে আগামীকাল তুমি পরিবেশন করো। মন্ত্রী আবার সুন্দর করে একটা খাসির মাথায় তার সামনে পরিবেশন করলেন। বাদশাহ বিরক্ত হয়ে বলছেন, মন্ত্রী, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি? আমি উৎকৃষ্ট খাবার চাইলাম, তুমি দিলে মাথা, খাসির মাথা। আবার নিকৃষ্ট খাবার চাইলাম, আবার সেই একই খাবার। তখন মন্ত্রী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই জবান মানুষকে কিয়ামতের দিনে, এই জবান মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবে, আমার রাসূলের বাণী। আবার এই জবানটাই মানুষকে নিকৃষ্টের দরজায় পৌঁছে দেবে। তার নামাজ তাকে রক্ষা করবে না, তার রোজা তাকে রক্ষা করতে পারবে না, তার সাদকা দান কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না, যদি এই জবানকে যদি কেউ সংযত না করতে পারে। আমি একটা শিক্ষার জন্য এই জিনিসটা করেছি। বাদশাহ, আমার যদি কোনো কসুর হয় আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব। কেননা সব থেকে সুস্বাদু জিনিস এই মাথার মধ্যে ব্রেন এবং এই জিহ্বাটা, মগজ এবং জিহ্বাটা। আর এই দুটো জিনিসই মানুষকে, ব্রেনের দ্বারাতে মানুষ কুমতলব আঁটে আর সুমতলব আঁটে, আর এই জবানের দ্বারাতে মানুষ সুখাদ্য খায়, অখাদ্য খায়, সুকথা বলে, আবার কুকথাও বলে। এই মাথার মধ্যে দুটি মূল্যবান জিনিস আছে। তাহলে যদি কেউ সুচিন্তা করে, যদি কেউ সুকথা বলে, তাহলে তো এই জবান দিয়ে বলবে আর ব্রেন দিয়ে সুচিন্তা করবে। তাই আমি এই মাথা আপনাকে খাইয়েছি উৎকৃষ্ট জিনিস। আবার এই মাথাতেই মানুষের কুবুদ্ধি আসে, এই জবানেই মানুষ কুকথা বলে, অকথা বলে। তাই আপনাকে নিকৃষ্ট জিনিসটা আমি খাওয়ালাম। বাদশাহ মন্ত্রীর পিঠে চাপড় মেরে বলছে, মন্ত্রী, তুমি আমার চক্ষু খুলে দিলে। এগুলো হচ্ছে একটা জীবন দর্শন। এই জীবন দর্শন থেকে এগুলো কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যালে যাই, যে আয়াত এবং যে হাদিস আমি আপনাদের সামনে আজকে আলোচনা করছি, এই ঘটনাও কিন্তু, এই গল্পও কিন্তু তারই নামান্তর। আজকে আমি কটু কথা বলে নিজের শ্রেষ্ঠত্বে, নিজে মুরব্বী বলে পরিচয় দিতে চাই। আজকে সন্তানকে গালি, স্ত্রীকে গালি। আমরা কি জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে কখনোই একটা মানুষের পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। একটা মুমিন সে ঈমানের চরম শিখরে পৌঁছাতে পারে না। হযরত আবু হুরায়রা হাদিসটির বর্ণনাকারী, তিনি বলছেন একটা মানুষ কখনোই পূর্ণাঙ্গ ঈমানের চরম শিখরে সে পৌঁছাতে পারে না
যতক্ষণ পর্যন্ত সে নিজের চরিত্রকে সুন্দর করতে পারছে, আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। আজকে দেখুন, আজকে পুরুষ সমাজ, আমরা ওই জায়গাতে গিয়ে কিন্তু আজকে আমরা সবাই ফেল করে যাব। আমরা তো অনেকেই বলি যে ওরে বাবা, আমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত একদম প্রথম কাতারে একদম আউয়াল তাকবীরে নামাজ আদায় করছি, টুপি মাথায় দিয়ে চলে যায়, আর বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, বাড়িতে এসে বোনের সঙ্গে দুর্ব্যবহার, বাড়িতে এসে মায়ের সঙ্গে দুর্ব্যবহার। আল্লাহ রাসূল কি বলছেন? তুমি যদি ঈমানের শ্রেষ্ঠত্বের শিখরে যদি পৌঁছাতে চাও, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমার চরিত্রকে আহসানুহুম খুলুকান, তোমার চরিত্রকে তুমি শ্রেষ্ঠ করতে পারছো, উত্তম করতে পারছো। আর কি, চরিত্র যদি কারো উত্তম হয়ে যায়, তাহলে চরিত্র উত্তমের এখানে একটি মাধ্যম আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন, যে আমাদেরকে নারীদের সঙ্গে বেশি বেশি ভালো সৎ ব্যবহার করতে হবে। সে মা হোক, বোন হোক, স্ত্রী হোক, যেই হোক না কেন, মহিলাদের সঙ্গে আমাদেরকে সৎ আচরণ করতে হবে। তাদের অনেক ত্রুটি থাকবে, সেগুলোকে মার্জনা করতে হবে। এটাই হচ্ছে উত্তম চরিত্রের। কিন্তু আমরা কজন পুরুষ আমরা পেরেছি? আমরা পারছি? আমরা তাদের দুর্বলতার সুযোগ নিয়ে, তাদের পিতা মাতার নাম ধরে তাদেরকে আমরা অপমান করি, তাদেরকে আমরা ক্ষমা করে বুঝিয়ে কোনো কিছু আমরা করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন, উত্তম চরিত্রের অধিকারী একটা পন্থা, আল্লাহ রাসূল একটা পথ বললেন, যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে নারীদেরকে সম্মান আমাদের করতে হবে। ইসলাম নারীদের সম্মানের চরম শিখরে রেখেছেন। কিন্তু আমাদের সমাজ কি বলে, যে ইসলাম নারীদের কোনো মর্যাদা দেয় না, ভ্রান্ত ধারণা। তাহলে আমার দয়ার রাসূল বলতেন যে তোমরা সব থেকে ভালো ব্যবহারে পাওয়ার যোগ্যটা হচ্ছে নারীরা। আমরা কিন্তু দিতে পারি না। তাহলে চরিত্র গঠন ছাড়া আমাদের কোনো ইবাদত আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমার নামাজ আমাকে শুধু রক্ষা করবে না, আমাদেরকে জবানের হেফাজত, এইটা হচ্ছে চাবিকাঠি। এইটা যদি আমার খারাপ হয়ে যায়, তাহলে আমরা জানি, আমরা যখন 3 জামাতে পড়েছি, কাফিয়াতে একটা আছে, যে মানুষ যদি কোনো মানুষকে ছুরির আঘাত যদি করে, কোনো তরবারি, কোনো লাঠির ঘায়ে যদি আঘাত করে, সেই ক্ষত জায়গাটা যখন তার সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আস্তে আস্তে সেই আঘাত সে ভুলে যায়। কিন্তু কাউকে যদি মুখের আঘাত করা হয়, কথা দিয়ে জবানের যদি আঘাত করা হয়, মৃত্যুর আগ পর্যন্ত সে সেই কথাটাকে ভুলে না। আমরা কিন্তু দেখবেন, আমার জবানের দ্বারাতে সন্তান সন্ততি, মা বোন, স্ত্রী পরিজন, প্রতিবেশী, ভাই, সকলকে আমরা কিন্তু আমার কথার দ্বারাতে আমরা বেশি বেশি আঘাত করি। আল্লাহ জানো এই বদ অভ্যেস থেকে, এই কু অভ্যেস থেকে আমাদেরকে হেফাজত করে। তা এই হেফাজতটা কি আল্লাহ তরফ থেকে, আসমান থেকে এমন কিছু টুটকা পড়বে না। আল্লাহ বলছেন, তোদের এই কলব আমি দিয়েছি, আর এই মগজ আমি দিয়েছি। এই মগজে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমাদেরকে ঢোকাতে হবে, আর অন্তরে তার জায়গা দিতে হবে। আল্লাহ জান্নাত নসিব করুক। মাওলানা ইব্রাহিম বর্ধমানী, উনি আমাদের গ্রামে অনেকবার এসেছেন। তো উনি বলতেন, যেখানেই যেতেন আমি বেশিরভাগ শুনেছি, উনি 3টে কথা আগে বলতেন, যে আপামর জনগণ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা
বিবেক বুদ্ধি দিয়ে শুনবে, একটা কথাকে যে শুনবেন অন্তর থেকে শুনবেন আর চিন্তা করবেন আপনার ব্রেন দিয়ে, মগজ দিয়ে, যে আমি কি বলছি, তাহলে হৃদয় থেকে আমাকে শুনতে হবে। যে না, কান দিয়ে শুনলাম, এত দূর আর ঢুকলো না, এই কান দিয়ে বেরিয়ে গেল না। আর আমাদের মস্তিষ্ক দিয়ে সেইটা চিন্তা করতে হবে যে আমি কি শুনলাম, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কি আমাদের জন্য শিক্ষা দিলে, এটাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আর কি শোনার পর হৃদয়ে স্থান দেবেন, মস্তিষ্কে চিন্তা ভাবনা করবেন আর আমলে রূপান্তরিত, বুঝার পর কাজে পরিণত। এই তিনটির সমষ্টি করার প্রতিজ্ঞা আপনারা করুন। আমি দু চারটে কথা বলবো, এটা উনি বলতেন। তো আমরা সত্যি আজকে আমাদের কান আল্লাহ দিয়েছেন, হৃদয় দিয়েছেন, চোখ দিয়েছেন, সবই তিনি দিয়েছেন, কিন্তু তার যথার্থ মূল্যায়ন আমরা করছি না। যার যে কাজের জন্য আল্লাহ দিয়েছেন সেটাকে সেই কাজে আমরা লাগাচ্ছি না। অতঃপর আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ভালো কথা যতটুকু আল্লাহ শোনাবেন আমরা আমল করার চেষ্টা করব। আমার উস্তাদ আজকে সত্যি আর বক্তব্য দিতে তো ভালোই লাগে না। আমার উস্তাদ অনেকেই হয়তো চিনবেন, নূরপুরে উনি 18 বছর প্রধান শিক্ষক ছিলেন। মৌলানা, ওনার নাম ছিল ইসরাইল। ওই যে আমাদের যে লহরপুরের বানি ইসরাইল সাহেব, উনি না, এনারও নাম বানি ইসরাইল, কিন্তু এনার ইলামিতে বাড়ি ছিল। উনি অ্যাক্সিডেন্টে, আল্লাহ জান্নাত নসিব করুন, উনি মারা গিয়েছেন। সলেহ ডাঙ্গাতে ওনার কাছে 5 বছর পড়েছে। একদিন সেক্রেটারি এসে এত অনুরোধ করলেন যে জুম্মা পড়ানোর মতো কেউ নেই, হুজুর আজকে আপনি চালিয়ে দেন। কোনো মতে রাজি হলেন না। তো আমি দাদাজি বলতাম, দাদাজি আপনি সেক্রেটারি সাহেব এত অনুরোধ করলেন, আপনি তো 2-4 কথা বলতে পারতেন। 22 বছর বুখারী সেকেন্ড পার্ট উনি পড়িয়েছেন, এবং যখন ছাত্ররা পড়তে যেতেন তো তখন উনি আর ওই হাদিস খুলতে হতো না, সব মুখস্থ গদিতে শুয়ে শুয়ে বলতো, বাবা তোমরা পড়ো, ঝাঁটাঝাঁট ভুল ধরতেন, এইখানটা এই হবে। এত আল্লাহ ওনাকে জ্ঞানী সাগর ছিলেন, খুতবা দিলেন না। আমি পিড়াপিড়ি করতে আমাকে উত্তর দিলেন, ভাই রে সব থেকে আমি একটা ভয় করি, আমি আজকে মেম্বারে যেটা বলে দেব, যদি আমার জীবনের আমল সেইটা না থাকে, আমার জীবনের যদি আমল সেইটা না থাকে, আমি তো বলে দেব, আল্লাহ পাক যদি সেই দিন ধরেন, হে মুমিন তোমরা ওই কথা কেন বলো যে কথা তুমি নিজেই আমল করো না। তিনি বলছেন, একটা এত বড় যোগ্য আলেম, তিনি বক্তব্য দিতে, আমার মফিজ ভাই কাঁকড়ায় বাড়ি, খালাতো ভাই, উনি একদিন বক্তব্যে একটা বাংলা শ্লোক বললেন যে জ্ঞানী ভয় পায় আর মূর্খ এগিয়ে যায়। আমরা কি বলি, হ্যাঁ যাই ওকে 2-4 ঘা লাগিয়ে দে। মূর্খরা কি করে, সে চিন্তা ভাবনা করলো না যে তার দোষ কি, কোনো চিন্তাধারা নেই, বলেছে যখন পাড়ার ভাই, 2-4 ঘা তাকে লাগিয়ে দিল। কিন্তু একজন জ্ঞানী মানুষ সে কি করবে, আরে ভাই ওর অন্যায়টা কি বল, ঠিক আছে ওকে মারতে হবে, ঠিক আছে, কিন্তু ওর দোষটা বল। চিন্তাধারা করবে যে সে তাকে সত্যিকারেরই সে মার খাওয়ার উপযুক্ত কিনা। এই বিবেকটার নাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ মুমিন। এই বিবেককে সৎ কাজে লাগানো, ন্যায় পথে তাকে অ্যাপ্লাই করা, প্রতিষ্ঠা করা, তবেই তো সে জ্ঞানী মুসলমান। হ্যাঁ, আমরা কি সেই বিবেককে কাজে লাগিয়েছি? একবার কি চিন্তা করেছি যে এই যে আমি সেই মানুষটাকে দুঘা লাগাচ্ছি, আল্লাহ রসুলের একই আছে, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা 23 বছরের সার সংক্ষেপ বিদায় হজে তিনি বলেছিলেন, তিনি বিদায় হজে 3টি জিনিস আজকে প্রত্যেকটি গ্রামের মুসলমান আমরা পাবো। 3টে জিনিস তিনি বেশি বেশি করে আমাদেরকে সাবধান হতে বলেছেন। তিনি বলছেন, দিমাআকুম, তোমাদের জন্য আমি হারাম করে গেলাম
তোমাদের মুসলমান ভাইয়ের রক্তকে ওয়া আমওয়ালাকুম, তাদের মালকে তোমাদের জন্য আমি হারাম করলাম। হ্যাঁ, আমরা মুসলমানের মালকে ধ্বংস করছি, এক ভাই অপর ভাইয়ের প্রতি আমাদের এত আক্রোশ, একবারও কি আমরা চিন্তা করে দেখেছি? আমরা দেখিনি। আপনারা জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি বুখারী শরীফের হাদিসের সারমর্ম তুলে ধরি, আমার সময় শেষ হয়ে এসেছে, যে আবু বকর সিদ্দিকের ঘটনা আমাদের বড় মসজিদের ইমাম সাহেব বলছিলেন। তেনার একটি ঘটনা, যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রহস্য করে তিনি একবার বললেন, ও কদাকার, উনি দেখতে একটু খারাপ ছিলেন, ও কালো বিলাল কি করছো? ওনার মনটা খারাপ হয়ে গেছে যে আবু বকরের মতো মানুষ আমাকে কালো বললো, কদাকার বললো। হযরত আবু বকর সিদ্দিক সালাম দিলেন, পরপর তিনবার সালাম দিয়েছেন, তরুণের আগে দিচ্ছেন না, মন খারাপ করে বসে আছেন। আবু বকর সিদ্দিক এত জোরে ছুটে যাচ্ছেন, দয়ার রাসূল তিনি দিচ্ছেন কি ব্যাপার, আমার প্রিয় বন্ধু তিনি এত জোরে কেন ছুটে আসছেন? এমন কি আমরা যেমন লুঙ্গি পরে তহবান পরে ছুটলে যেমন একটু সাবধানে লুঙ্গিটাকে একটু তুলে নিই, লুঙ্গিটা পর্যন্ত তুলেছেন। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো ধ্বংস হয়ে যাব, বিলালকে একটু বোঝান, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন, আমি ওকে একটু মজা করে আমি একটু কদাকার বলে ফেলেছি। একটা সাহাবা যার এক রাতের নেকি সারা বিশ্বের মুসলমানকে যদি বন্টন করে দেয়া হয়, যদি সম্ভব হতো দেওয়া, সবাই নাজাত প্রাপ্ত হতো, এত নেকি, এত নেকি, তাহলে সেই মানুষটা তবুও সর্বনাশ, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি হয়তো আল্লাহর সামনে আমি গুনাহগার হয়ে আমি হয়তো উঠবো। তিনি রাসূলকে বলছেন, আপনি একটু বুঝিয়ে দেন, আমাকে যেন ক্ষমা করে দেয়। ও খুবই রেগে আছে। আমরা মানুষকে যে কষ্ট দিয়েছি, আমরা জানি যে বান্দার হক যদি কেউ নষ্ট করে যায়, কিয়ামতের দিনে তার কোনো উদ্ধার নেই। কোথায় ডাক্তার আল্লামা ইকবাল তিনি বলছেন, ওয়াহদাত কা হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ইহাঁ কোই কাম নেহি আয়েগা আকল খুদা দা। তোদের একতাবদ্ধতা যদি না থাকে, আর মসজিদে আর তোরা যদি সারা পৃথিবীতে যদি তোরা আল্লাহ আল্লাহ করে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আর একতাবদ্ধতার যদি শিক্ষা তোদের না থাকে, এক ভাই অপর ভাইয়ের সাথে যদি তোদের সহনশীলতা যদি না থাকে, সেলা রাহমি যদি না থাকে, ভ্রাতৃত্ববোধ যদি তোদের না থাকে, তাহলে তোদের ওই আল্লাহ আল্লাহ ডাক কোনো কাজে আসবে না, ওই দোয়া কবুলই হবে না। আজকে দেখো, আজ আমরা পেরেছি ভাই ভাই একত্রিত হয়ে ভাইয়ের রক্ত নিতে, ভাইয়ের খুন বহাতে আমরা, অথচ বিদায় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিমা আকুম, আমি হারাম করে গেলাম এক মুসলমান অপর মুসলমানের যেন তোমরা রক্ত প্রবাহিত করো না। আমি হারাম করে গেলাম এক মুসলমান অপর মুসলমানের মালকে ভক্ষণ করা তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণে তার মাল যেন তোমার দ্বারাই নষ্ট না হয়। আর কি, মুসলমান যেন অপর মুসলমানের ইজ্জত নিয়ে যেন তোমরা খেলো না, কাউকে বেইজ্জতি করে তুমি ভেবো না যে আমি খুব বড় বলিয়ান, দুনিয়াতে আমার বাহুবল, আমার জনবল আছে, আমার অর্থের বল আছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা বিদায় হয়ে উপদেশ দিয়ে গেলেন, ওগো আমার সাহাবারা, তোমরা যেন কোন মুসলমানের ইজ্জত নিয়ে তোমরা যেন খেলো না, এটা হারাম, তোমাদের আমি হারাম করে গেলাম। আমরা কোথায়? সেই অবৈধ যেটাকে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল ইজ্জত হারাম করেছেন,
আমাদের অধিকাংশ কোনো না কোনো চরিত্র ওর মধ্যে, হয় আমরা অপরের মাল মেরে খাচ্ছি, আর না হয় অন্যায় করে কোনো ভাইকে প্রহার করলাম, আর তা না হলে কোনো মানুষকে আমরা ধোঁকা দিচ্ছি, কারো ইজ্জত নিয়ে আমরা খেলছি, অপমান করে আনন্দ পাচ্ছি। সব চরিত্র আমাদের মধ্যে রয়েছে। কিয়ামতের দিনে আমরা কি পরিত্রাণ পাবো ভাই? আমরা পরিত্রাণ পাবো না। নজরুল ইসলাম এই কবিতাটা বলে আমি শেষ করছি। তিনি তাই জলদ গম্ভীর সুরে তিনি ঘোষণা করে গেছেন, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জাতি। ধর্মের পথে যারা খেতে পায়নি, দিনের পর দিন না খেয়ে, তারা কিন্তু দিনকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমরা তো সেই জাতি, সেই নবীর উম্মত, সেই সাহাবাদের আমরা তো বংশধর, তাদের অনুসারী। সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জাতি। সারা বিশ্বকে আমাদের ভ্রাতৃত্ববোধ, কে কালো কে সামান্য। আমরা নেলসন ম্যান্ডেলার জীবনী, যে 27 বছর ওনাকে কারাগারে বন্দী করা হয়েছিল, সেই সময়ে যে ওর দায়িত্বে ছিল, জেলখানা এক একজন পুলিশকে দায়িত্ব দেয় না, এই আসামির দায়িত্বে তুমি। নেলসন ম্যান্ডেলাকে যতবার তিনি পানি চাইতেন মুখে পেচ্ছাপ করে দিত। নেলসন ম্যান্ডেলা সে একজন কয়েদি, যতদিন তিনি পানি চেয়েছিলেন, ওই জেলাধিকারী ওনার ওই রুমের যে দায়িত্বে ছিল, সরকারি অফিসার, সে এত অত্যাচার করতো ওর উপরে যে তার পানি চাইলে পেচ্ছাপ করে দিত। তো উনি যখন ফিরে এসে, তো আপনারা সবাই জানেন যে উনি তো এসে দেশের প্রধানমন্ত্রী হলেন। তো উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তো আমরা কি করি, যে আমরা সামান্য যদি 2 বিঘে জায়গা থেকে যদি 20 বিঘে আমাদের হয়ে যায়, আমাদের তার জমিনে পা পড়ে। হয়তো এক একজন ব্যতিক্রম ইমানদার তো মানুষ আছেই, কিন্তু অধিকাংশ মানুষ আমাদের চাকরি বাকরি জমি জায়গা হয়ে গেলে আমাদের আর অহংকারে পা পড়ে না। উনি প্রধানমন্ত্রী হয়ে শহরে চক্কর মারছিলেন। উনি ভাবলেন যে খুব ক্ষুধা লেগেছে, তো ওনার যারা সব সিকিউরিটি আছে তাদের বলছে, চলো গো এখানে একটু কিছু খেয়ে নি। ওরা বলছে, আপনি একজন প্রাইম মিনিস্টার, দেশের এখন আপনি প্রধানমন্ত্রী, চলুন 5 স্টারে হোটেলে। বলে না, আমি এর আগে কিন্তু এই ঝুপড়ির হোটেলে খেয়েছি, অতঃপর আমি এখানেই খাবো। উনি সেই হোটেলে ঢুকেছেন। ওখানে উনি খাবার খেতে গিয়ে ঢুকে দেখছেন যে ওনাকে যে প্রহার করত যে অফিসার, সে ওই হোটেলে, তার পরিস্থিতি এত খারাপ। দুনিয়াতে আল্লাহ পাক বলেন যে তোমার পাওয়া কিছু কিছু মানুষের অবনতি দুনিয়াতে আল্লাহ পাক দেখিয়ে দেন। তার এত অবনতি, ফুটপাতের হোটেলে, সে একজন সরকারি আধিকারিক, ফুটপাতের হোটেলে তাকে খেতে হচ্ছে। এ যখন সৈন্য নিয়ে, সিকিউরিটি নিয়ে ঢুকেছে, ও ভাবছে হয়তো আজ আমার প্রতিশোধ নেবে, আজকে আমার প্রতিশোধ হয়তো ইনি নিতে ঢুকেছে। তার মনে হচ্ছে এই প্রধানমন্ত্রী হয়ে গেছে, ওকে এই হোটেলে খেতে ঢুকছে নাকি। কিন্তু উনি সত্যিকারই খেতে ঢুকছেন, আর সে ভাবছে আমার প্রতিশোধ নেবে। থরথর থরথর করে তখন হাত তার কাঁপছে, গালে আর খাবার উঠছে না। নেলসন ম্যান্ডেলা তখন বলছে, কোনো চিন্তা নেই, আমি একজন মানুষ, আমি মানুষের প্রতিনিধি, আমি কোনো পশুর প্রতিনিধি নই। তুমি ভেবো না আমি তোমাকে কোনো প্রতিশোধ নেবার জন্য ঢুকেছি, খোদা নিবারণের জন্য ঢুকেছি। তুমি খাও। পিঠে হাত বুলিয়ে তাকে বলছে, তুমি ভয় পেও না, তোমার যেটা প্রাপ্য উপরওয়ালা তোমাকে দিয়ে দেবে, আমি কোনো তোমার প্রতিশোধ আমি নেব না। আজকে কোথায় আল্লাহ যে কালাম পাকের মধ্যে বলছেন যে তোমরা কি করবে, সুখে দুঃখে তোমরা আল্লাহর পথে খরচ করো।
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যে আমার মুমিন বান্দা তার বৈশিষ্ট্য হচ্ছে সুখে দুঃখে যেমন হবে সে অভাবীকে দান করবে আর রাগকে সংবরণ করবে, গুস্সাকে পান করে নেবে, আর কি মানুষকে ক্ষমা করবে। একটা বিধর্মী প্রধানমন্ত্রী সে দেখিয়ে যাচ্ছে। আমাদের সাহাবাদের অনেক আছে, এটা একটা নমুনা স্বরূপ বললাম যে এটা আমাদের জীবনে যে আমরা মুসলমান, আমাদেরকে কতটা শ্রেষ্ঠত্বের আসরে যেতে হবে, কতটা সুহৃদয় নিয়ে পৃথিবীতে বাস করতে হবে, ভাই ভাইকে মানুষকে আপন করতে হবে, সেটা কিন্তু আমার আল্লাহ আমার দয়ার নবী শিক্ষা দিয়ে গেলেন। আমরা কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে পারিনি। আল্লাহ পাক যেন আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে। আমরা মনে মনে ভাবছি আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, তাতেই হয়তো আমি বেড়া পার না। আমি কাজী নজরুলের যে কবিতা বলছিলাম, আরেকটি পঙ্ক্তি বলে আমার বক্তব্যের ইতি টানছি ইনশাআল্লাহ। তিনি বলছেন, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম। আমরা ভাবি আমরা জন্মগত সূত্রে মুসলমান হয়েছি, মানি আমার আর কোনো দায়িত্ব নেই, ও আল্লাহর নবী আমাদের নিশ্চয় সুপারিশ করে পার করে দেবে। না, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম, সত্যে যে চাই আল্লাহ মানে মুসলিম তাই না। সত্য যে দিন আল্লাহ পাক যেটা পাঠিয়েছেন, আল্লাহ যে মনোনীত দিন, সেই দিনকে যদি আমরা হৃদয়ে গাঁথতে পারি তাহলেই আমি কিন্তু মুসলমান। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুসলিম দাবি করলে হবে না। ইসলামকে নিজের জীবনে সংরক্ষিত রাখতে হবে, এলাকায় প্রচার করতে হবে, তার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে, তবেই আমরা হব মুসলমান। অতঃপর আল্লাহর কাছে আমাদের সকলে আকুল আবেদন থাকবে, আল্লাহ গো আপনি আমাদের পূর্ণাঙ্গ মুসলিম, জবানের হেফাজত, দিলের সাফাই, আর আমাদের মস্তিষ্ক যেন তোমার দিনের জন্য নিয়ে যেতে থাকে, শুধু দুনিয়ার কাজে যেন আমরা ব্যস্ত না থাকি। আল্লাহ আমাদের ভালোর জন্য আমাদেরকে দিনের কাজ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজে করে মাফ করে দেবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।